কমলাসাগর বিধানসভার আমতলী থানাধীন মতিনগর সীমান্ত এলাকায় তুমুল উত্তেজনা। ঘটনাস্থলে আমতলী থানার পুলিশ, বিএসএফ সহ বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। ঘটনার বিবরণে জানা যায়, মতিনগর তারকাটা বেড়ার 98 নম্বর গেটের ওই পাশে প্রায় 90টির অধিক পরিবার রয়েছে ভারতের সীমান্তে। এই 90টি পরিবার বিএসএফ এর দেওয়া নিয়ম অনুযায়ী সকালবেলা এবং বিকেলবেলা ওই পার থেকে ওপারে এসে হাটবাজার কিংবা স্কুল কলেজ যেতে পারে। দীর্ঘদিন যাবৎ এইভাবেই চলে আসছে, কিন্তু আচমকা বৃহস্পতিবার দুপুরবেলা সেক্রেট কোর্ট বিদ্যুৎ দপ্তরের ম্যানেজার, আমতলী থানা পুলিশ এবং রায়েরমুড়া বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসে 98 গেটের পাশে একটি বিদ্যুৎ খুঁটি থেকে ওই পাড়ের বিদ্যুৎ ছিন্ন করে দেওয়ার চেষ্টা করে। মাত্র 249 টাকায় কম্পিউটার শিখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার, মধুপুর মধুবাজার। অফার চলবে 20 এপ্রিল পর্যন্ত। যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে। তাদের বক্তব্য, আগাম নোটিশ ছাড়া কিংবা কোনো অনুমতি ছাড়াই 90টি পরিবারে বিদ্যুৎ ছিন্ন করে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। তা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই পার থেকে প্রচুর পরিমাণে জনগণ 98 নম্বর গেটের পাশে দাঁড়ায় এবং এই পার থেকেও প্রচুর পরিমাণে জনগণ সমাগম হয়। একটা সময় ছুটে আসে আমতলী থানার ওসি সহ অন্যান্য আধিকারিকরা, কিন্তু এলাকার জনগণ মানতে নারাজ। তাদের বক্তব্য হল, ওই পারে 90টি পরিবার রয়েছে, যদি বিদ্যুৎ ছিন্ন করে দেওয়া হয় আমাদেরকে নোটিশ দিতে হবে। আমরা অবশ্যই ওই পারে চলে যাব, কিন্তু নোটিশ ছাড়া বিদ্যুৎ ছিন্ন করলে আমরা দিব না। এদিকে বিদ্যুৎ দপ্তরের আধিকারিক জানান, পশ্চিম ত্রিপুরা জেলা সমাহর্তার অনুমতি ক্রমেই বিদ্যুৎ ছিন্ন করতে আসা হয়েছে, তাই বিদ্যুৎ ছিন্ন করতেই হবে। এলাকার জনগণের আরও অভিযোগ, ওই পারে ভারতীয় সীমান্তের মধ্যে প্রচুর পরিমাণে জমি রয়েছে। আমরা যদি এই পার থেকে চলে যাই তাহলে আমাদের ক্ষতিপূরণ দিলেই আমরা চলে যাব। তাছাড়া চলছে এখন রমজান মাস, যদি শেষ করতে হয় রমজান মাসের পরে নোটিশ দিয়ে আমাদের বিদ্যুৎ ছিন্ন করতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে মতিনগর সীমান্ত এলাকায়। যদিও ঘটনাস্থলে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সহ বিদ্যুতের কর্মীরা এবং বিএসএফ, যে কোনো মুহূর্তে বড় ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। আমরা তাদের কাছে বারবার অনুরোধ করতেছি আমাদের নোটিশ দেখাইতে। আর আমাদের যদিও এখানে লাইন কাটতেও আমরা কি ওই পারে কারোর যদি লাইন কাটতেও, তাহলে তারা আগে নোটিশ করবো যে তোমরা লাইনটা আমরা কেটে দিতেছি, তোমরা বিল দিছো না, তোমরা এইরকম সমস্যা আছে। গভর্নমেন্ট যদি আমরা ওইখান থেকে তুলতেও, তাইলে আমাদের জুতের জায়গা, আমাদের নিজস্ব জুতের জায়গা, ওই জায়গা ক্ষতিপূরণ দিয়ে আমরা ওইখান থেকে উঠতে আমরা রাজি আছি। আমরা ক্ষতিপূরণ দিয়ে আমরা তুলে দো, আমরা পুনর্বাসন দোক, আমরা এইভাবে অসহায়ভাবে আমরা লাইন কেটে দিব, জোর করে আমরা তুলে দিব। এটা কোন দেশের আইন? আমরা কি ভারতবাসী না? আমরা কি ভারতের বাইরে থেকে আসছি? কয়টা পরিবার আছে ওখানে? ওইখানে প্রায় 70-80টা পরিবার আছে। 100 পরিবার আছে। আপনার এখন দাবি কি? আমাদের দাবি আমাদের পুনর্বাসন দিয়ে আমাদের তুলে দিলে আমাদের কোনো আসক্ত নাই। আর যতক্ষণ পর্যন্ত আমাদের পুনর্বাসন দিত না আমরা এখান থেকে যাইতাম না। বক্তব্য হইল যে এখানে 500 মিটারের মতো বাদ দিয়া সীমানা বেড়া করছে। বেড়া করার পরে তারা আমরা অবজেকশন দিয়েছি পর তোমরা ক্ষতিপূরণ দিয়ে এখান থেকে উঠবা, ক্ষতিপূরণ দিব। দিলে পরে আমরা কোনো ক্ষতিপূরণ এই অব্দি আমরা পাই না। তারপরে মনে করেন এখন যদি বেড়ার এদিকে লোক উঠাইতে চায়, আমরা পুষ্করণী, বাড়ি, জমি সবকিছু এখানে আছে, বাড়ির জায়গাও আছে। তার কাটার এদিকের যে জমি বাড়ি এখানে কেউ কিনে না, আর তার কাটার এদিকে 1 কোটি টাকা পাওয়া যায় না। এখন আমরা কি করি? আজকে কি হয়েছে? অবস্থার মধ্যে আছি। হ্যাঁ, আজকে হঠাৎ করে আয়া করতেছে কারেন্ট কাটতে দিব, রমজান মাস চলতেছে, মানুষ সিএম সাধনা করতেছে। এই জায়গার মধ্যে যদি এভাবে আয়া লাইনটা কাটতে দেয়, রমজান মানুষটি কষ্ট করবো নি? তাইলে তারা যদি দেয়, হ্যাঁ, নোটিশ দিলে নোটিশের আইনগতভাবে আমরা ডিএম স্যারের কাছে যাবো, যেখানে যেখানে যাওয়ার আইনগতভাবে আমরা যাবো। আমরা যদি উড়ন লাগালে আমরা উড়াম আইনগতভাবে। হঠাৎ করে যদি লাইনটা কাটতে দেয় তাহলে দেওয়া না। আগে আমরা সিও সাহেব পাইছিল, সিও সাহেব 2জন কমান্ডিং পাইছে। সেটা আমরা করতেছে, তো তোমরা এদিকে উঠতে যাবো গা, তোমরা এদিকে পারবে না। তো আমরা যদি সিরিয়াস আমরা উঠতে যাবো গা, তবে আমরা এনে তো থাকতে আমরা কষ্ট। 5:30 6টার সময় গেট লাগাইলাম, সকাল 6টার সময় গেট খুলে, ততক্ষণ আমরা তালাবন্দি তাই আমরা এমনি উঠতে যাবো গা। কিন্তু যারা আরো কিছু লোক আসছিল তারা গেছে গা, যারা মনে করেন যে সেফটি মনে করছে না তারা গেছে, তারা এদিকে জায়গা টাকা আছে গেছে। কিন্তু আমরা তো জায়গা টাকা নাই, তো আমরা একটা পুনর্নিবেশনের ব্যবস্থা করেন, আমরা যাবো গা। আর এনে যারা মানে ঘেটে আছে, কৃষি টিষি আছে, এটি যদি করতাম পারি এই ব্যবস্থা করে দিই। আমরা এতটুকু কইছি। কয়টা পরিবার আছে এখানে? এনে কমসে কম 90 পরিবার আছে। আজকে কি ঘটনা হয়েছে? আজকে হঠাৎ করে কারেন্ট কাটতে দিতে আছে। আমরা দাবি কি এখন? গরম কারেন্ট কাটতে না, আমরা এই যে ধরেন বইয়া কথার মধ্যে শেষ। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগনি।
বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।